আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু কি সহানুভূতি মানুষ দিতে পারে না ও বন্ধু। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা ভাবছিলাম প্রাকৃতিক এই দুর্যোগ বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠতে পারবে না। চারদিকে বন্যা, হাহাকার, মানুষের আত্মচিৎকার, ঘর বাড়ি পশু পাখি সব যখন ডুবে গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ প্রাণী। মানুষ মানুষের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু এই অসহায় প্রাণীরা যেভাবে পানিতে ডুবে গেছে, তাদেরকে যে আমরা রক্ষা করতে পারিনি, জানি না আমরা বিধাতার কাছে কি জবাব দিব। এটা যদি প্রকৃতির হয়ে থাকে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু মানুষের সৃষ্ট যদি এই বন্যা হয়ে থাকে, একদিন মহান আল্লাহ তাআলার দরবারে তাদেরকে জবাবদিহি করতেই হবে। ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা, আলফালা একাডেমি এবং অন্যান্য মাদ্রাসার ছাত্ররা এখানে যেভাবে কাজ করতেছে, আমি অনেক আপ্লুত। এটি হচ্ছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির নিচতলা। এই নিচতলাতে আজকে সন্ধ্যা থেকে আমি দেখতেছি তারা আপ্রাণ কাজ করে যাচ্ছে, এবং তাদের একটা পরিকল্পনা আছে। এরপরেই তারা মেডিকেল টিম নিয়ে ওষুধ প্রস্তুত রাখছে, কারণ বন্যা পরবর্তীতেই বিভিন্ন রোগ বালাই দেখা দিবে, ডায়রিয়া, জ্বর, আমশা ইত্যাদি রোগ দেখা দিবে। সেই রোগ মোকাবেলার জন্য তারা আসলে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং ওষুধ প্রস্তুত রাখছে। এখানে অনেক প্যাকেট হচ্ছে, এই প্যাকেটগুলো হাজীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এগুলো তারা বিতরণ করবে। কারণ যেহেতু ফেনীতে অনেক লোক গেছে, সেজন্য আমরা এখন আমাদের প্রতিবেশী যারা আছে তাদের মাঝে এগুলো বিতরণ করব। আমরা দেখতে পাচ্ছি অনেক আলেম সাহেবরা, মুফতি সাহেবরা, ওনারা এগুলো কাজ করতেছেন। এটাই এটাই আমাদের দৃঢ় ঐক্য। আমার বিশ্বাস, এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে বাংলাদেশের হাত দিয়ে, বাংলাদেশের ক্ষতি তো দূরের কথা, বাংলাদেশের দিকে তাকিয়ে আঙ্গুল উঠাতে পারে এমন শক্তি পৃথিবীতে জন্ম নেবে না, যদি 18 কোটি মানুষ এক জায়গায় আমরা একসাথে অবস্থান করতে পারি। তাই আমি দেখতে পাচ্ছি একজন হুজুর, তিনি কাজ করতেছেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনি কোন মাদ্রাসার? আমি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী। এই যে একজন ব্যবসায়ী ভাই, ব্যবসা রেখে উনি কাজ করতেছেন। আল্লাহ আপনার ব্যবসাকে বরকত দান করুক, যেহেতু আপনি মানুষের ইয়াতে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনারা চান? জি, নির্বাচনটা কি এখন চান আপনারা? এখন এখন দেশের দুর্নীতি বন্ধ করে, হ্যাঁ, শান্তিপূর্ণ শৃঙ্খলা মুক্ত করে আমরা পরবর্তীতে সুন্দরভাবে, কিন্তু এই যে বড় দল নির্বাচন চাইতেছে, এখন এই নির্বাচন চাইতে ইসলামী একজন দল আসো, ইসলামী দল না, ইসলাম না, আসলে যারা দেশপ্রেম, এরকম দেশপ্রেম, আমরা দেশপ্রেম যার ভিতরে থাকবে, তার কাছে ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে। এই যে আরেকজনে কাজ করতেছে, তুমিও তো প্যাকেট ট্যাকেট করতেছো, তোমার কেমন লাগছে কাজ করতে? কি লেগে ভালো লাগতেছে? মানুষের জন্য কাজ করতেছো না? এই যে আরেকটা ছোট, তোমার নাম কি? তুমি কি পড়ো? হাফিজি পড়ো না? মাশাআল্লাহ, হাফিজি পড়লে তোমার কয় পারা, কতদূর মুখস্থ হয়েছে? 3 পারা। তোমার ভাল লাগে কাজ করতে? ভাল লাগে, ঠিক আছে। আরেকজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু বলেন তো, মেডিকেল টিমটা কি কাজ করবে আপনাদের? ইনশাআল্লাহ। কবে নাগাদ কাজ করবে? ইনশাআল্লাহ, এই পানি যাওয়ার পরে আমরা মেডিকেল টিমটা ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, আমরা দেখতেছি পত্রপত্রিকায় নির্বাচনের দাবি উঠাচ্ছে, নির্বাচন দ্রুত হোক। এটা কেমন মনে করেন আপনি? নির্বাচন দ্রুত দরকার নাই। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি আগে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক, সবকিছু সংগঠন করে নির্বাচন আরো পরে দেখ। মানে আপনারা চান যে আগে মানুষ বাঁচুক, মানুষ বাঁচুক। এই মুহূর্তে মানুষ বাঁচানো দায়িত্ব, আল্লাহর পর আমাদের দায়িত্ব। এই তো তারপর হবে নির্বাচন। ধন্যবাদ। আবারও বলতেছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা সম্মিলিত হাত দিয়ে আমরা সকল শক্তিকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনি কি কিছু বলতে চাচ্ছেন মনে হচ্ছে নাকি? জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।